আজকে আমি আপনাদের সাথে পটলের দলমা শেয়ার করছি। পটলগুলোকে এভাবে চেঁচে নিতে হবে। ছিলকাগুলো দিয়ে আমি একটা ভর্তা বানাবো, তার জন্য ছিলকাগুলো ফেলে দেবো না। পটলগুলো দিয়ে আমি পটলের দলমা বানাবো। শর্টকাটে দেখানোর চেষ্টা তো করছি। পটলগুলো এভাবে চিড়ে, মাঝখানে চিড়ে, ভিতরে যা আছে বিচি সহ বের করে নেব পুরোটাই। সবগুলোর এভাবে করে নিলাম। তারপরে এগুলোকে আমি আলাদাভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এগুলোকে পুরো ব্লেন্ড করে নেব। তারপর এতে দিয়ে দেবো কিছুটা আদা, কিছুটা রসুনের কোয়া, তারপরে কিছুটা জিরা দিয়ে ব্লেন্ড করে নেব এগুলো। এই যে হয়ে গেছে ব্লেন্ড করা। এবার আমি ননস্টিক কড়াইয়ে কিছুটা সর্ষের তেলে পটলগুলোকে ভেজে নিব, ভালোভাবে ব্রাউন করে ভেজে নেব। এতে পটলের ছিলকার ভর্তা কিন্তু আমি অন্য ভিডিওতে দিয়েছি, অবশ্যই প্রোফাইলে গিয়ে দেখে নিতে পারেন। আর কিছুটা হলুদ অ্যাড করে দিলাম, যাতে করে ভালোভাবে জলটা বেরিয়ে ভালোভাবে ভাজাটা হয় ব্রাউন করে পটলগুলো এইভাবে ভেজে নিলে একটা অন্যরকম স্বাদ এনে দেয়। তো এমনিতেই অনেকে তো পটল ভাজা, পটলের রান্না রেসিপি খেতে পছন্দ করে না, সিম্পলভাবে রান্না করলে। এইভাবে দলমা বানিয়ে খেয়ে দেখবেন অসাধারণ লাগবে। পেঁয়াজ কুচি করে বেশ কিছুটা এটাকে ব্রাউন করে ভেজে নিলাম তেলে, তারপর উঠিয়ে নিলাম, দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করা মশলাটা ভালোভাবে কষে নিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে কষে নিতে হবে। তাতে গুঁড়ো মশলা, তারপরে হচ্ছে লবণ, হলুদ পরিমাণ মতো দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গেলে এতে একটা ডিম অ্যাড করে দেব। তার সাথে বাকি মশলাটাও অ্যাড করে দিচ্ছি। বেশ কিছুটা মশলা বাকি আছে, সেটা আমি দিয়ে দিলাম। আলুর যেমন বিভিন্ন পদ খাওয়া যায় রান্না করে, সেরকম পটলেরও বিভিন্ন রেসিপি বানিয়ে খাওয়া যায়। তো এইভাবে বানালে কিন্তু অসাধারণ খেতে লাগে পটলের দলমা। আমি জানি না কে কীরকম বানায়, কিন্তু আমি এইভাবেই বানাই। মাঝে মাঝেই খাওয়া যায় পটল, যেহেতু সবসময় এরকম সিম্পলভাবে খাওয়া যায় না, কমই খাওয়া যায়, এই জন্য আমি এটা মাঝে মধ্যে করি আর কি। যেহেতু রান্নার রেসিপির ভিডিওগুলো অনেক কষ্ট করে বানাচ্ছি, আপনাদের সাথে শেয়ার করছি, তো একটা লাইক কমেন্ট অবশ্যই করবেন। এরপর প্রত্যেক পটলের মধ্যে মশলাগুলো ঢুকিয়ে দিয়ে মুখগুলো মুড়ে দিতে হবে, যাতে করে বেরিয়ে না যায়। প্রত্যেকটা আমি ওইভাবেই সবগুলো মুড়ে দিলাম মশলা দিয়ে। আপনাদের পটলের দলমা কেমন লাগে সেটা জানাবেন, কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবেন। আপনাদের রিয়াকশান অবশ্যই একটা দিবেন প্লিজ। আপনারা জানেন প্রত্যেক ভালো হওয়ার পেছনে কিন্তু পরিশ্রম থাকে, সেরকম ভালো কিছু খাওয়ার পেছনে কিন্তু একটু খেটে খুঁটে করলে অনেক টেস্ট পাওয়া যায় আর কি। এই যে দেখছেন সবগুলো আমি একদম রেডি করে ফেলেছি, আর কিছুটা মশলা থেকে গেল, এই মশলাটা আমি ঝোলে দেবো। এই যে বাকিটা ধুয়ে আমি দিয়ে দিলাম, মশলার বাসনটা ধুয়ে দিয়ে দিলাম। এতে আমি ওই যে ভাজা পেঁয়াজ কুচিগুলো রেখেছিলাম সেগুলো আবার দিয়ে দিলাম ঝোলে। এবার ঝোলে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, টেস্টটা হয় যাতে করে। ঝোলটা একটুখানি হয়ে এসেছে, এবার পটলগুলো আমি দিয়ে দেবো একে একে সবগুলো। রেসিপিটা যদি ভালো লেগে থাকে, ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা শেয়ার করবেন। আর শেয়ার করলে অবশ্যই আপনার প্রোফাইলে গিয়ে আমি ফুলের ভালোবাসা দিয়ে আসব। অবশ্যই আমাকে জানাবেন আমি শেয়ার করেছি, ঠিক আছে? তাহলে অবশ্যই পেয়ে যাবেন। লবণটা একটু আমার কম মনে হলো, তাই একটু অ্যাড করে দিলাম। আপনাদের যদি যেরকম পছন্দ করেন সেই হিসাবে লবণ দিবেন। আর তার সাথে আমি একটা গুঁড়ো মশলা দিয়ে দিলাম বাড়িতে মিক্সচার করা ধনে গুঁড়ো, মানে সব কিছু মিক্সচার থাকে, 5 মশলা। লঙ্কা গুঁড়ো বাদ দিয়ে ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, এগুলো সব মিক্সচার আছে, 5 ফোড়নে যা থাকে। তো হয়ে গেল একেবারে পটলের দলমা। কেমন হয়েছে সেটা একবার অবশ্যই জানাবেন, আপনাদের অপেক্ষায় থাকবো। থ্যাংক ইউ ভেরি মাচ পুরো ভিডিওটা দেখার জন্য, অনেক অনেক ধন্যবাদ।